আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল পরোটা করে নিয়েছি। ছেলে মেয়ে যেহেতু স্কুলে গিয়েছে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম একটু। আবার উঠে দেখি না, চা ফ্লাক্সে করে রেখে দিয়েছিলাম। বেলা করে উঠেছি, উঠে নিজের থাইরয়েডের ঔষধ খেয়ে, নিজের একটু ভুসির শরবত খেয়ে ঘুমিয়েছিলাম। তারপর উঠে রান্নাবান্নার প্রিপারেশন নেবো। তারপর উঠে একপাশে ভাবিকে চা দিয়ে দিচ্ছি, আর আমি চা খেয়ে নিচ্ছি। একটা পরোটা আর একটু চা। আমার পরোটা দিয়ে চা খেতে খুব ভাল লাগে। বেকারি আসছিল। অনেক রকমের বিস্কিট নিয়ে নিচ্ছি। কেন বেকারির বিস্কিটটা খাই এখন করে। আমার ছেলে খুব বদমাশ। শুধু মানে দোকান সেই বিগ বাজারে সে চকলেট বিস্কুট এটা সেটা এইসব খায় তো। আমার আর ভালো লাগে না। আমি বলছি, "খাস না, ভালো লাগছে না। শরীরও ভালো থাকবে না।" তারপর খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার এপাশে পার্সেল এসেছিল আমার একটা। হুম? ডিব্বা অর্ডার দিয়েছিলাম সব জিনিসপত্র রাখার জন্য। এলোমেলো হয়ে আছে জিনিসপত্রগুলো। এই জন্যে ৬টা না ৭টা ডিব্বা নিয়েছি। আর কেকের একটা নিয়েছি কাভার। কেন কেক বানাই যখন তখন। তাই জন্য কেকের কাভারটা অর্ডার দিয়েছিলাম। এগুলা ছোট্ট কাপ কেক বানাবো বলে। আর এপাশে বড় কেকের একটা ডিপ কেকের মানে ৩টে কাভার এসছিল। বেশ ভালো। কত জিনিসপত্র এলোমেলো হয়েছে জানেন? মানে অনেক কিছু জিনিস থাকে মানে ডিবা নেই। তাই জন্য ডিবাটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। নিয়েছি। তারপর একে, একে করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। সত্যি মনটাও ভালো থাকে। নাহলে এলোমেলো হয়ে থাকলে তো আমার একদমই ভালো লাগে না। তারপর যখনই যাই বিগ বাজারে এটা সেটা ডিবা কিনে আনি। তবে এক সাইজের একদম এক যেমনই স্মার্ট বাজার থেকে কিনেছি তেমনই আমি অনলাইন থেকেও কিনে নিয়েছি, দেখেছেন? এই ডিবাগুলো আমার ভর্তি হয়ে গেছে। আরও যেন মনে হচ্ছে যে এলোমেলো হয়ে আছে। তাই জন্য আজকে রান্নাবান্নাটা কমই আছে। রান্না করে নিয়েছি সকাল, সকাল। তারপর আমি বলছি, "না, যে পারে সে একটা রান্না করে নিই। কিন্তু আজকে কিচেন গুছাবার দায়িত্বটা আমার, কিচেনটা গুছিয়ে নিই।" বড়, বড় ডাব্বায় করে সব জিনিসটা রাখতাম, জানেন? এটা সেটা অমুক তমুক মনে থাকে না তো। এখানে জিনিস রেখে দিই মনে থাকে না, ওখানে জিনিস রেখে দিই মনে থাকে না। তাই ডিবা, ডিবা এখানে সাজিয়ে রাখলে কি হয় জিনিসটা চোখের সামনে থাকলে মনে হবে যে এই জিনিসটা আছে, এই জিনিসটা হাতের কাছে করে নিই। মেয়েদের তো এটাই এক সমস্যা। ডিবার ভিতরে কোনো জিনিস রয়ে গেলে সেটা থাকলোই থাকলো। মানে কোনো জিনিস আর মনে থাকবে না। বাচ্চা স্কুল যায় মানে মনে থাকে। মানে মনে করে মানে খাবার বানাতে হয় তো এটা সেটা। আমি সবসময় পায়েসের চাল, চাউমিন এটা সেটা কেন রাখি? ওই আমার ছেলেটাকে একটু, একটু করে মানে কোনো সময় খিচুড়ি বানিয়ে দিলাম, কোনো সময় এটা করে দিলাম। আর আমার ছেলে সত্যি এত দুষ্টু মানে খিচুড়ি এটা সেটা খাবে না। আর সবসময় তড়কার ডালটা রাখি। তড়কা রুটিটা করলে আমার ছেলেটা খায়। আমার ছেলেও খায়, মেয়েও খায়। দেখুন ভালো দামি একদম ভালো ব্র্যান্ডের মিক্সি নিয়েছিলাম তার জুসারটা আমার খারাপ হয়ে গিয়েছে। এতটা মনটা খারাপ, কত জিনিসপত্র আমার গোছাতে জাহান চলে যাচ্ছে জানেন? উপরের মিক্সিগুলো ছিল মিক্সিগুলোকে সব নিচে করে দিয়েছি। এবার নিচে পরিষ্কার করে ডাব্বা-টাব্বা এটা সেটা আমি রাখবো। তারপর সব গুছানো হয়ে গেছে। একটু ধুলো হয়েছিল, সব ধুলো ডাস্ট বেরিয়েছিল ভ্যাকুম ক্লিনার দিয়ে একদম টেনে নিচ্ছে এক ধার থেকে। ভ্যাকুম ক্লিনার দিয়ে টানলে একদম পরিষ্কার হয়ে যায়। কোনো ধুলোও থাকবে না, আপনাকে তো মুছতেই হবে না। মোছা থাকলে একটু ধুলো ঢালা হলেই ভ্যাকুম ক্লিনার দিয়ে আমি টেনে নিই। প্রায় ভ্যাকুম ক্লিনার দিয়ে বাড়িটাও টানি, এটা সেটা করি। সবাই বলে যে কাজ নেই, বড় ঘরে বেশি কাজ। মানুষ সত্যি জীবনে মনে থাকলে কিচেনটা ক্লিন একদমই করে নিলাম। সত্যি কথা বলতে কেউ বড় বাড়ি করো না। বড় বাড়ি করলে খাটতে, খাটতে জীবন যাবে। তারপরে এপাশে গাছপালারও নেশা আছে, গাছপালাও লাগিয়েছি। দেখুন মটরশুঁটি গাছ এত সুন্দর হয়েছে, মানে কি করব? মটরশুঁটিটা এত মানে এমন ধরেছে আর শসা গাছের ইগুলা মানে এতটাই ভালো লাগছে দেখতে, আনন্দ পাচ্ছি সত্যি কথা বলতে। আর আমার এই বেগুন গাছটা দেখুন মরে গেছে। কি করে যে মরলো আমি নিজেই খুঁজে পাচ্ছি না, জানেন? বেগুন অনেকগুলো হয়ে আছে, আমি যে শুকিয়ে যাচ্ছে যেহেতু বেগুনগুলো তুলে নিই, তাই তুলে নিচ্ছি। তারপর গাছের গোড়া মনে হচ্ছে আমার শাশুড়ি বলছে মনে হয় বেশি বৌমা সার দিয়ে দিয়েছো। কি জানি আমি তো বুঝতে পারি না। গাছটাকে কাটার পর বোঝা যাবে যে কি হয়েছে মেন উদ্দেশ্য। অবশ্যই আপনাদেরকে জানাবো এই বেগুন গাছের ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে। আর সত্যি এই গাছে অনেক ভালো বেগুন হইতো, জানেন? তবু আমি একটা রেখেছি এমন যে আমার বাবার বাড়িতেও তো এরকম সেম হয়ে গেছে, যদি হয় তাই রেখে দিয়েছি একটা বেগুন। আমি বলছি দেখি, তারপরের দিন দেখবো ২-৩ দিন। তারপর বেগুনগুলো ভালোই হতো জানেন? এখন করে বেগুনগুলো একদম পোকা হয়ে যাচ্ছে। কেন বলুন তো? যদি জেনে থাকেন একটু জানাবেন তো? বেগুনগুলো বেশ হতো। ভালো, ভালো বড়, বড় বেগুন। একটাও পোকা হতো না। এখন করে বেগুন গাছে দেখি বেগুনে পোকা লেগে যাচ্ছে। ভালো লাগছে না আর।
এত যত্ন করার পর, এত কিছু করার পর যদি পোকা লেগে যায় আর কি করব? আর ভালো লাগে না। হুম, বেগুনগুলা বেশ হয়ে থাকে। আর সত্যিই দেখতে ভালো লাগে। আবার দেখুন পাশে একটা সরষে গাছ হয়েছে। সরষে গাছে ফুলও এসেছে। আমি ইচ্ছে করেই কাটি না সরষে গাছটা। জাম গাছকে ঘিরে নিয়েছে। বলছি না থাক, সরষে গাছের ফুল দেখতে আমার ভালো লাগে। সরষে গাছ এপাশে হয়ে আছে আর আমার শাশুড়ি এপাশে দেখুন না টমেটো গাছ লাগিয়ে দিয়েছিল। সে আপনি আপনি অনেক ঝাঁকড়া হয়ে পুরো বয়ে গিয়েছে দেখুন। আমার মানে শাশুড়ি ৪ টা না ৫ টা টমেটো গাছ লাগে। আমার শাশুড়ি দেখুন না গাছের ভেতরে সব বাঁধছে, এই করছে, সে করছে। বাবা! আমার শাশুড়ির এই গাছগুলো খুব ভালো হয়েছে। আর টমেটো গাছগুলো দেখেছেন ভিতরে মুচকাচ্ছে আর আমি দেখছি। এই করে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ভালো থাকবেন সবাই।